সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আজকে আমরা আমাদের গল্পের তৃতীয় পার্টটা পড়ে আসি। তৃতীয় পার্টে আমাদের গল্পে কী লেখা আছে? দ্য রোল, ভূমিকা অফ অ্যাডটেক কোম্পানিজ। অ্যাডটেক কোম্পানির ভূমিকা দেখো। অ্যাডটেক কোম্পানিজ প্লে রাখে এ ক্রুশিয়াল রোল। অ্যাডটেক কোম্পানি কী করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন ক্ষেত্রে? ইন অ্যাডভান্সিং উন্নত করার ক্ষেত্রে দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড ইথিক্যালি। এটা কীভাবে ব্যবহৃত হচ্ছে? ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হচ্ছে ইথিক্যালি, নৈতিকভাবে, অ্যান্ড এবং রেসপন্সিবলি, দায়িত্বের সাথে। তাহলে পুরো লাইনটার অর্থ কি আমরা যদি দেখি, বলা হচ্ছে অ্যাডটেক কোম্পানি তাদের যে এই যে প্রশিক্ষিত, তাদের যে শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে এটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ উন্নত করার ক্ষেত্রে, এবং এটি নৈতিক ও দায়িত্বশীলভাবে ব্যবহৃত হচ্ছে তা নিশ্চিত করার ক্ষেত্রে কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে টু ডু সো। দেখো কি বলা হচ্ছে? টু ডু সো, এটি করার জন্য দে শুড কনসিডার দ্য ফলোয়িং। দেখো এখানে বলা হচ্ছে ফলোয়িং, অর্থাৎ এটি করার জন্য তাদের নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত। কি কি বিষয়? প্রথমেই দেখো কি বলা হচ্ছে, কস্টের কথা বলা হচ্ছে। কস্ট, খরচ। দ্য কস্ট অফ ডেভেলপিং, উন্নয়নের ক্ষেত্রে, অ্যান্ড ইমপ্লিমেন্টিং, বাস্তবায়নের যে খরচটা আছে, উন্নয়নের খরচ এবং বাস্তবায়নের খরচ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা সরঞ্জামে, ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে। কি হতে পারে? গুরুত্বপূর্ণ বাধা হতে। কোন ক্ষেত্রে? ওই যে এআই এর যে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং এআই যে তোমার উন্নত করার ক্ষেত্রে। কাদের জন্য? ফর স্কুলস অ্যান্ড টিচার, শিক্ষকদের জন্য। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণগুলো উন্নত করা এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে স্কুল ও শিক্ষকদের জন্য একটি উল্লেখযোগ্য, এর খরচটা স্কুল এবং শিক্ষকদের জন্য একটা তাৎপর্যপূর্ণ বাধা হতে পারে বা উল্লেখযোগ্য বাধা হতে পারে। এরপরে দেখো কি বলা হচ্ছে, অ্যাডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক, অ্যাডটেক কোম্পানি কাজ করে টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল, কী করার ক্ষেত্রে? এআই টেকনোলজিকে সহজলভ্য করার ক্ষেত্রে, টু এ ব্রোডার রেঞ্জ, বৃহত্তর পরিবেশ। ঠিক আছে, বৃহত্তর পরিসর, রেঞ্জ মানে পরিসর, অফ স্কুলের অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের, অ্যান্ড এক্সপ্লোর এবং খুঁজে বের করে অল্টারনেটিভ, বিকল্প ফান্ডিং অপশন, বিকল্প অর্থায়ন ফান্ডিং, আরেকটা অর্থায়ন খুঁজে বের করা অপশনস দেখা আবার লিখছে। সাচ অ্যাজ, যেমন গ্র্যান্টস, অনুদান হতে পারে, অথবা পার্টনারশিপ অথবা অংশীদারিত্ব হতে পারে। টু হেল্প অফসেট দ্য কস্ট, টু হেল্প অফসেট মানে পূরণ করবে, দ্য কস্ট, এই খরচটা। অর্থাৎ বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে আছে, একটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে আরও বেশি সংখ্যক স্কুল এবং শিক্ষকদের কাছে সহজলভ্য করা উচিত। এখন এই সহজলভ্য করতে খরচ লাগবে, এই জন্য বলছে যে, এবং খরচ কমানোর জন্য কি করা উচিত? অনুদান বা অংশীদারিত্বের মতো বিকল্প অর্থায়নের যে পথ আছে সেগুলো খুঁজে বের করা উচিত, যেটা একটা বিকল্প পথ হলে যে কোনো স্কুল বা টিচার এটা প্রতিস্থাপন করতে পারবে বা বেশি পরিসরে এটা ব্যবহার করা যাবে, এই বিষয়টার কথা বলছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, হিউম্যান ইন্টারাকশন, মানুষের পারস্পরিক সম্পর্ক বা অন্তঃসম্পর্ক। কি বলা হচ্ছে? মানুষের পারস্পরিক সম্পর্ক বা অন্তঃসম্পর্ক। দেখো এখানে কি লেখা আছে, আমরা যদি একটু পড়ি পুরো লাইনটা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা সরঞ্জাম, ক্যান নট রিপ্লেস, প্রতিস্থাপন করে না, দ্য হিউম্যান বা প্রতিস্থাপন করতে পারে না, দ্য হিউম্যান মানব, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য হিউম্যান ইন্টারাকশনের কথা বলা হচ্ছে, যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আছে, এআই কি করতে পারে না? এআই শিক্ষা সরঞ্জাম উপকরণগুলো শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানবিক ও আবেগিক সমর্থন প্রতিস্থাপন করতে পারে না। দেখো কি করার ক্ষেত্রে? দ্যাট যা সাকসেস দ্য স্টুডেন্টস নিড টু সাকসেস, যা শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজন। অর্থাৎ বলা হচ্ছে যে শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য যে দুটো জিনিস প্রয়োজন আছে, একটা কি? হিউম্যান ইন্টারাকশন, আর হচ্ছে ইমোশনাল সাপোর্ট, মানুষের যে অন্তর্যোগাযোগ আছে, আর হচ্ছে আবেগিক যে একটা সমর্থন আছে, এইটা কি করতে পারে না? এআই করতে পারে না, এআই কখনো প্রতিস্থাপন করতে পারবে না। ঠিক আছে, এরপর দেখে কি বলা হচ্ছে, অ্যাডটেক যে কোম্পানি আছে, শুড এইম, তাদের লক্ষ্য রাখা উচিত, টু ডেভেলপ, উন্নত করা, এআই টুলস, এআই উপকরণগুলো, দ্যাট যা এক্সপেন্ট মানে বৃদ্ধি করে, এক্সপেন্ট মানে কি? বৃদ্ধি করে, রেদার দ্যান রিপ্লেস, প্রতিস্থাপন করা থেকে বরং প্রতিস্থাপন করা। অর্থাৎ বলা হচ্ছে যে অ্যাডটেক কোম্পানি যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা আছে, এটা তৈরি, এর উপকরণ তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত, যা শিক্ষকদের ভূমিকাকে কী করবে? প্রতিস্থাপন না করে। দেখো, টু ডেভেলপ এআই টুলসটাকে কী করবে? উন্নত করবে। দ্যাট এক্সমেন্ট মানে কি? যা বৃদ্ধি করবে না, রেদার দ্যান বরং রিপ্লেস, বরং কী করে? প্রতিস্থাপন করবে। অর্থাৎ বলা হচ্ছে যা বৃদ্ধি করে, বরং বৃদ্ধি করে
এবং এরপর দেখো এই পুরো লাইনটা যদি আমরা একসাথে বলি তাহলে বুঝবে। দ্য রোল ভূমিকা রাখবে টিচার শিক্ষকরা অ্যান্ড প্রোভাইড প্রদান করবে স্টুডেন্টস উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন সর্বাঙ্গীন শিক্ষা দ্যাট যা ইনক্লুড যার ভিতরে অন্তর্ভুক্ত আছে, কি অন্তর্ভুক্ত আছে, বোথ পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগতকৃত শিক্ষা অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন এবং মানুষের পারস্পরিক সম্পর্ক। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ কী হবে? অ্যাডটেক কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তার উপকরণগুলো তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যা শিক্ষকদের ভূমিকাকে প্রতিস্থাপন করতে পারবে, যা কি করতে পারবে, শিক্ষকদের ভূমিকাকে প্রতিস্থাপন না করে, যে নট রিপ্লেস রেদার দ্যান রিপ্লেস, অর্থাৎ শিক্ষকদের ভূমিকাকে কী করতে পারবে না, প্রতিস্থাপন না করে বরং বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের এমন এক সর্বাঙ্গীন শিক্ষা প্রদান করবে যাতে ব্যক্তিগতগত শিক্ষা এবং মানুষের পারস্পরিক সম্পর্ক উভয়ই অন্তর্ভুক্ত থাকে। ক্লিয়ার? এরপরে 3 নম্বর লাইনে কি বলা হয়েছে, প্রাইভেসি গোপনীয়তা অ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তা। তাহলে প্রাইভেসি এবং সিকিউরিটির ক্ষেত্রে কি বলা হয়েছে আমরা যদি দেখো, প্রাইভেসি কনসার্ন গোপনীয়তার উদ্বেগ আর এ সিগনিফিক্যান্ট লিমিটেশন, এর কি আছে, উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এর অর্থাৎ গোপনীয়তার উদ্বেগ, শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। এরপর দেখো কি বলা হয়েছে, অ্যাডটেক কোম্পানি যেটা আছে মাস্ট এনশিওর, তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডাটা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য কালেক্টেড সংগ্রহ করার ক্ষেত্রে অ্যান্ড স্টোর্ড এবং সংরক্ষিত রাখার ক্ষেত্রে বাই এআই চালিত এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউরড, কি থাকবে, আর প্রপারলি সিকিউরড অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেইনটেইনড, এবং এর কি থাকবে, গোপনীয়তাও বজায় রাখবে। তাহলে পুরো লাইনটার অর্থ কি হচ্ছে আমরা যদি দেখো, অ্যাডটেক কোম্পানিগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে যে অ্যাডটেক কোম্পানিগুলো করতে হবে, এই যে দেখো এখান থেকে আমরা যদি দেখি, অ্যাডটেক কোম্পানিগুলোর অবশ্যই নিশ্চিত করতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণগুলো দ্বারা সংগৃহীত এবং সংরক্ষিত সংবেদনশীল ব্যক্তিগত ডাটা সঠিকভাবে সুরক্ষিত আছে এবং গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, এটা নিশ্চিত করতে হবে অ্যাডটেক কোম্পানি। এরপরে কি বলছে দেখো, ইমপ্রুভড উন্নত এআই ক্যাপাবিলিটিস, এআইয়ের সক্ষমতা, অর্থাৎ এআইয়ের যে সক্ষমতা আছে এটার বলা হচ্ছে এটার উন্নত করার কথা, অর্থাৎ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা। আসো কি লেখা আছে পরের লাইন আমরা যদি দেখি, কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা সরঞ্জাম হ্যাভ লিমিটেশন, সাম্প্রতিক সময়, কারেন্ট মানে সাম্প্রতিকে কি রয়েছে, এআই চালিত শিক্ষা সরঞ্জামগুলোর হ্যাভ লিমিটেশন সীমাবদ্ধতা রয়েছে, যেমন কি আছে, যেমন এ ল্যাক অফ ক্রিয়েটিভিটি সৃজনশীলতার অভাব রয়েছে, এরপরে কিসের অভাব রয়েছে, অ্যান্ড অরিজিনালিটি এবং মৌলিকতার অভাব রয়েছে, অ্যান্ড এ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং এবং সীমিত বোঝার অভাব রয়েছে, অফ কনটেক্সট প্রেক্ষাপট অনুযায়ী সীমিত বোঝার অভাব রয়েছে। এরপর তাহলে পুরো লাইনটার অর্থ কী হচ্ছে আমরা যদি দেখি, যে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণগুলোর সীমাবদ্ধতা রয়েছে, যেমন কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, সৃজনশীলতা তৈরির ক্ষেত্রে এবং মৌলিকতার অভাব রয়েছে, এবং প্রসঙ্গের কোনো কনটেক্সট বিষয় সীমিত বোঝাপড়ার অভাব রয়েছে। এরপরের লাইনে কি বলা হয়েছে আমরা যদি দেখি, অ্যাডটেক কোম্পানিগুলো যেগুলো আছে শুড এইম, তাদের লক্ষ্য রাখা উচিত টু ইমপ্রুভ উন্নত করা এআই ক্যাপাবিলিটিস এর সক্ষমতাটাকে উন্নত করা উচিত, ক্ষমতাটাকে অ্যান্ড ওভারকাম কাটিয়ে ওঠা উচিত, দেখো দেশ লিমিটেশন তাদের এই সীমাবদ্ধতাগুলো, টু ক্রিয়েট তৈরি করার ক্ষেত্রে, মোর অ্যাডভান্স উন্নতির ক্ষেত্রে, অ্যান্ড মোর অ্যাডভান্স ইনোভেটিভ উদ্ভাবনী অ্যান্ড ইফেক্টিভ কার্যকারী এআই টুলস এআই উপকরণ ফর দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। তাহলে এই লাইনটার পুরো অর্থ কী হচ্ছে, যে অ্যাডটেক কোম্পানি যেটা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা উন্নত করার এবং এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার লক্ষ্য রাখা উচিত, যাতে শ্রেণীকক্ষের জন্য আরও উন্নত উদ্ভাবন এবং কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তার উপকরণ তৈরি করা যায়। এরপর দেখো কি বলা হচ্ছে, ইথিক্যাল কনসিডারেশন নৈতিক বিবেচনা কি আছে আমরা যদি দেখি, অ্যাডটেক কোম্পানিকে বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস নৈতিক প্রভাব অফ এআই টেকনোলজি এআই প্রযুক্তির উপর ইন এডুকেশন অ্যান্ড এডুকেশন শিক্ষার ক্ষেত্রে অ্যান্ড ডেভেলপ এবং উন্নত করার ক্ষেত্রে এআই টুলস এআই উপকরণ ইন ট্রান্সপ্যারেন্ট স্বচ্ছতা রাখা উচিত, এখানে ফেয়ার ন্যায়সঙ্গতা রাখা উচিত, অ্যান্ড রেসপন্সিবল দায়িত্বশীল রাখা উচিত ম্যানার পদ্ধতিগুলো। তাহলে এখানে বলা হচ্ছে যে নৈতিক বিবেচনায় একটি কোম্পানির শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিক প্রভাবগুলো বিবেচনা করা উচিত এবং একটি স্বচ্ছ ন্যায্য ও দায়িত্বশীল
দায়িত্বশীল উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপকরণ তৈরি করা উচিত। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে দেখো, দে মাস্ট অলসো এনশিওর, তাদের নিশ্চিত করা উচিত, দ্যাট যে দে ডেভেলপ, তারা তৈরি করবে, অ্যান্ড ইউজ ব্যবহার করবে এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুযায়ী কি অনুযায়ী, দ্য লস অ্যান্ড রেগুলেশন, রেজুলেশন মানে আইন, ঠিক আছে, আইন এবং নিয়ম কানুন দ্বারা তারা কি করবে, রেগুলেশন এটা পরিচালনা করবে। কার কোন নিয়ম কার নিয়ম নীতি, গভর্নিং ডাটা প্রাইভেসি, সরকারি তথ্য গোপনীয়তার ক্ষেত্রে, সিকিউরিটি নিরাপত্তা, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং মেধা সম্পদ। তাহলে কি বলা হচ্ছে যে এদের এটাও নিশ্চিত করতে হবে যে যে তারা ডাটা গোপনীয়তা, নিরাপত্তা এবং মেধা সম্পদ সম্পর্কিত আইন ও নিয়মাবলী মেনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপকরণ তৈরি করেছে। ঠিক আছে, এরপরের লাইনে কি আছে আমরা যদি দেখি, দেখো, ইন কনক্লুশন, অবশেষে এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল, এআই সম্ভাবনা আছে, টু বি এ ভ্যালুয়েবল অ্যাডিশন, মূল্যবান সংযোজন করার ক্ষেত্রে, টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। তাহলে কি বলা হচ্ছে যে পরিশেষে কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীকক্ষে একটি মূল্যবান সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কি বলা হচ্ছে, স্টিল অ্যাডটেক কোম্পানিজ শুড ডেভেলপ, তৈরি করতে পারে এআই টুলস উইথ কোয়েশন, সতর্কতার সাথে, অ্যান্ড ইন কোলাবোরেশন এবং সহযোগিতার সাথে, উইথ টিচার, শিক্ষকদের, এডুকেটরস মানে শিক্ষক যেটা আছে, অ্যান্ড স্টুডেন্টস টু এনশিওর এবং শিক্ষার্থীদের নিশ্চিত করার ক্ষেত্রে, দ্যাট যে দে আর হেল্পফুল, তারা সহায়ক হবে, ইথিক্যাল নৈতিকতা পরায়ণ হবে, অ্যান্ড ইফেক্টিভ কার্যকারী, ইন দ্য মিটিং পূরণ করবে, দেখো, ইন দ্য মিটিং দ্য নিডস অফ লার্নার, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ পুরো লাইনটা অর্থ ক্ষেত্রে স্টিল তবুও অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত সতর্কতা অবলম্বন করে এবং শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সহযোগিতার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার উপকরণ তৈরি করা, যাতে তারা শিক্ষার্থীদের চাহিদা পূরণে সহায়ক, নৈতিক ও কার্যকর হতে পারে বা কার্যকর হয়। ঠিক আছে, দেখো, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট যে এআই কুড রিভলিউশনস, এআই আমূল পরিবর্তন করতে পারবে, দ্য ওয়েস উই টিচ অ্যান্ড লার্ন। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, আমি বিশ্বাস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখানো এবং শেখার পদ্ধতিকে আমূল পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো।